My dear students, if you want to get 30 out of 30 in MCQ, you must try to follow my some rules. Okay, here you go. Number one, প্রথমে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো যে তোমাকে প্রশ্নগুলো এক নজরে যেগুলো তুমি টোটালি একদম ভালোভাবে পারো সেইগুলো আগে অ্যান্সার করতে হবে। তার মানে যেটা তুমি কমপ্লিট প্রিপারেশন তোমার নেওয়া আছে, তুমি দেখেই বুঝতে পারো যে এটাই অ্যান্সার করতে হবে, সেটা আগে অ্যান্সার করতে হবে। তাহলে প্রথম কাজ হলো যেগুলো কনফিডেন্সিয়ালি তুমি পারো, একদম ইউ আর কনফিডেন্ট, মোর কনফিডেন্ট যে এটাই হবে, সেটাই প্রথমে দিতে হবে। তাহলে তুমি প্রথমে কাজ করবে কি, প্রথম কাজটা হলো যে যেটা সম্পূর্ণ যেটা তুমি একদম কনফার্ম সেইগুলো অ্যান্সার করবে এক নজরে। একদম চাই 30টার মধ্যে তুমি 10টা করলা। কথার কথা, আমি এখানে যদি সিরিয়ালি 30টা লিখি, 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 20 sorry 21 22 23 24 25 26 27 27 28 29 30। ওকে, তাহলে প্রথম কাজ হলো তুমি যেটা কনফার্ম পারো যে আমি এটা পারি, তাহলে সেগুলো অ্যান্সার করবে। কথার কথা, এখান থেকে তুমি 1 পারো, 4 পারো, 7 পারো, 12 পারো, 15 পারো, 18 পারো, 23 পারো, 26 পারো, 29 পারো, 30 পারো, বাস এই কটা তুমি কিন্তু অলরেডি পারো। তাহলে তুমি এই কটা কিন্তু পূরণ করলা, এই কটা তুমি পূরণ করলা, কনফার্ম এই কটা হয়েছে, মাস্ট হয়েছে, কারণ তুমি এগুলো তুমি জানো, এই কটা তুমি জানো, এই কটা তুমি পরীক্ষায় অবশ্যই অ্যান্সার করবে, তুমি এটা জানো। এখন আসো এরপরের কাজ কি। এরপরের কাজ, এমন কিছু কোশ্চেন থাকে যেগুলো তুমি মোটামুটি জানো যে হ্যাঁ এইগুলো হইতে পারে, এইগুলো হইতে পারে, কিন্তু ফুল কনফিডেন্ট নাই, বাট তুমি জানো যে এগুলো হতে পারে, তখন তুমি সেইগুলো নিয়ে কাজ করবা, কথার কথা, তুমি জানো যে 2 নাম্বার হইতে পারে, 5 নাম্বার, মানে তুমি বুঝতে পারতেছ যে এটাই হবে অ্যান্সার, এটাই হবে, বাস এই কয়টা তুমি মোটামুটি পারো, এই কয়টা তুমি, কথার কথা যে আরো আছে কিছু, বাস এই কয়টা তুমি মোটামুটি পারো যে আমি এই কয়টা মোটামুটি পারি, যে 80% শিওর বা 70% শিওরিটি আছে যে তুমি এগুলো পারো। তাহলে তুমি যেগুলো মোটামুটি পারো, যে মোটামুটি কনফার্ম, তাহলে প্রথম কাজ যেটা ফুল কনফার্ম, যেটা আমি কমপ্লিট কনফার্ম, যেটা যে এটা আমি পারি 100% কনফার্ম, যেটা 100% যেটা কনফার্ম সেটা দিলা। কথার কথা, এখানে তুমি কারেক্ট করছো 15টা, এরপরে তুমি মোটামুটি কারেক্ট করছো এখানে আরো 10টা, যেগুলো তুমি মোটামুটি কনফার্ম। তাহলে দেখো তুমি দ্রুত অ্যান্সার করার কিন্তু এটা কৌশল। তাহলে এরপরে আসো, বাকি থাকলো 5টা, এই 5টা যেগুলো তুমি পারো না, মোটেও পারো না, এটা 80% কনফার্ম ধরে রাখো। আর যেগুলো তুমি 0% মানে পারোই না, সেইগুলো নিয়ে তুমি 5টা ম্যাথ নিয়ে বা 5টা বিষয় নিয়ে তুমি কিন্তু এখানে চিন্তা করতেছো, 5টা, জাস্ট 5টা। তাহলে এই 5টার জন্য কিন্তু তুমি সময় পাবা কেমনে, দেখো তুমি যদি এই যেগুলো কনফার্ম, ওগুলো যে 10টা তুমি, যে 15টা তুমি পারো, একদম ফুল কনফিডেন্ট আছে তোমার, সেই কটা কিন্তু অ্যান্সার করতে, সেই 15টা অ্যান্সার করবা তুমি মাত্র 5 মিনিটে। সেই 15টা তুমি দেখতেছো যে এইগুলো হবে, 5 মিনিটের মধ্যে অ্যান্সার 15টা শেষ। এরপর আসো মোটামুটি যেগুলো পারো, এই 10টা অ্যান্সার করতে 10 মিনিট, ধরলাম 12 মিনিট লাগবে তোমার, 10 থেকে 12 মিনিট টাইম নিতে হবে। তাহলে 5 আর 12 17 মিনিট টাইম চলে গেল, থাকলো আরো 13 মিনিট টাইম। এই 13 মিনিট টাইমে তুমি আর বাকি 5টা, এই 5টা কিন্তু খুব অ্যান্সার করার জন্য ভালোভাবে কিন্তু সময় পেতেছো তুমি। এই 5 মিনিটে তুমি বাকি 13টা অ্যান্সার করবা, সরি 13 মিনিটে বাকি 5টা তুমি অ্যান্সার করবা। তাহলে বোঝা যাচ্ছে যে এই প্রসেসে যদি তুমি এমসিকিউ অ্যান্সার করো, তাহলে 30 মিনিটের ভিতরে 3টা এমসিকিউ অ্যান্সার করা কোনো ব্যাপার না। বাট তোমরা করো কি, তোমরা যে ভুলটা করো সেই ভুলটা এখন বলি। এইখানে ভুল করো যেগুলো তুমি পারো না,
ধরো একজন, অনেকে করে কি সিরিয়ালি করে, অনেকে সিরিয়ালি অ্যান্সার করে, যে সিরিয়াল মেনটেন করে অ্যান্সার করে। হ্যাঁ, সিরিয়াল মেনটেন, ওকে, মেনটেন। সিরিয়াল মেনটেন অবশ্যই করা যাবে না। তুমি তো সবগুলো পারো না, সিরিয়াল মেনটেন কেন করবা? তুমি যেগুলো পারো সেগুলো অ্যান্সার করবা। সিরিয়াল মেনটেন করতে গেলে কি হয় সমস্যা? দেখো, 1 নাম্বার তুমি পারছো, 2 নাম্বার তুমি পারো না, এইটা কি করলা, এইটা নিয়ে মাথা চুলকাইতেছাও, অনেক চিন্তা ভাবনা করে এখানে 5 মিনিট শেষ বা 10 মিনিট শেষ, 5 মিনিট অথবা 10 মিনিট ওই একটাই খায় নিছে। দেন এখানে আর 3 পাল্লা 4 পাল্লা, আবার 6 নাম্বার নিয়ে তুমি অনেক গবেষণা চিন্তা ভাবনা এগুলা কইরা সর্বনাশটা ডেকে নিয়ে আসলে আরো 5-10 মিনিট চলে গেল 6 নাম্বারে। এভাবে 20 মিনিট যাওয়ার পরে দেখলে যে এই দিকে এসে অনেকগুলা তুমি পারো, সঠিক অ্যান্সার যেগুলো তুমি কনফার্ম জানো, সেই অ্যান্সার গুলা দেওয়ার জন্য লাস্টে তোমার সময় থাকে না। লাস্টে কি থাকে না বাবা? সময় থাকে না। এটাই প্রবলেম। কি হয় তখন অ্যান্সার না করে অনেকে চলে যায় বা চলে আসো, এই হলো ব্যাপার। সো তোমরা অবশ্যই কেয়ারফুলি, আমি যেভাবে তোমার ডিরেকশন দিলাম, তোমরা যদি এভাবে অ্যান্সার করো এমসিকিউ, তাহলে আশা করা যায় যে 30 মার্ক তোমরা কভার করতে পারবা। সো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।